বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি আমাদের গভীরভাবে ভাবিয়ে তোলে। কোরআন ও হাদিসে স্পষ্টভাবে এসেছে, শেষ যুগে ফিতনা এমনভাবে ছড়িয়ে পড়বে যে মানুষ সত্যকে চিনেও অস্বীকার করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করেছেন দাজ্জাল সম্পর্কে। তার কপালে কাফের লেখা থাকবে, মুমিনরা তা পড়তে পারবে, তবুও অনেক মানুষ তার মিথ্যা প্রলোভনে বিভ্রান্ত হবে। আজ আমরা বাংলাদেশ কি সেই চিত্রের আভাস দেখছি না? দুর্নীতিগ্রস্ত, ঋণ খেলাপি, চরিত্রহীন, নারী লোভী, ক্ষমতা লোভী মানুষের পিছনে অন্ধ সমর্থন দিয়ে আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছি, আর সৎ, নীতিবান মানুষ অবহেলিত। এটা কেবল রাজনৈতিক বা সামাজিক সমস্যা নয়, এটা ঈমানের পরীক্ষাও। যখন মানুষ দুনিয়ার লাভের জন্যে সত্যকে বিসর্জন দেয়, তখন ফিতনার দরজা খুলে যায়। ইসলাম আমাদের শেখায় ব্যক্তি নয়, নীতির অনুসরণ করতে। জনপ্রিয়তা নয়, তাকওয়া মূল্যবান। আল্লাহ কাছে মর্যাদা নির্ধারিত হয় চরিত্র, সততা ও ঈমান দ্বারা। যদি আমরা কেবল বাহ্যিক জৌলুস, অর্থ বা ক্ষমতা দেখে কাউকে অনুসরণ করি, তবে আমরা নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে আনছি। মনে রাখতে হবে, সত্যের পথ সবসময় সহজ নয়। সৎ মানুষ হয়তো সাময়িকভাবে বঞ্চিত হয়, কিন্তু আল্লাহ তাদের মর্যাদা বৃদ্ধি করেন। আর অন্যায়কারীরা যত শক্তিশালী হোক, শেষ পরিণতি ধ্বংস। আজ আমাদের প্রয়োজন আত্মসমালোচনা। আমরা কাকে সমর্থন করছি, কেন সমর্থন করছি? তা কি আল্লাহ সন্তুষ্টির জন্যে, নাকি দুনিয়ার স্বার্থে? আসুন, আমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাইলে এখন থেকেই সত্যের পক্ষে দাঁড়াই, সৎ মানুষকে মূল্য দিই, আর নিজেদের ঈমান শক্ত করি। কারণ শেষ পর্যন্ত বিজয় সত্যেরই হবে, ইনশাআল্লাহ।